বাংলাদেশ যেভাবে অস্ট্রেলিয়াকে হারালো একেবারে ঐতিহাসিক একটা জয়। বিশেষ করে বাংলাদেশ কিন্তু 4 দিনে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা জিতেছে, যেখানে অনেকেই বলছিল বাংলাদেশ নাকি 2 দিনে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ হারবে। এবং এটাও শোনা যাচ্ছিল বাংলাদেশ যখন টার্গেট দিল তাদেরকে একটা যে লিগ দিল, বিশেষ করে হচ্ছে 200+ লিগ, সেখানে কিন্তু অনেকেই বলছিল যে এটা অস্ট্রেলিয়া পার করবে, করে আবার হয়তো বাংলাদেশের যে অবস্থা, যে আগে এমন ম্যাচ হেরেছে, একটা অল উইকেট যাবে 50-60 রান, এমন একটা কথা কিন্তু উঠছিল। কিন্তু সবকিছুকে পাত্তা না দিয়ে বাংলাদেশ যেভাবে 9 উইকেটের বিশাল ব্যবধানে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা জিতেছে, তা কিন্তু আসলে প্রশংসার যোগ্য। শুধু প্রশংসা নয়, শান্ত নিজেই বলেছেন তিনি এর আগে যত ম্যাচ জিতেছে তার থেকে এটা সবচেয়ে বেস্ট ম্যাচ জেতা। কেননা অস্ট্রেলিয়া 1 নম্বর টিম এই বিশ্বের মধ্যে, এখন সেটা আবার টেস্টে একাদশ, একেবারে যাকে বলা হয় হার, এর উপরে বিশ্বে যদি কোনো একাদশ আছে মনে হয় না। অস্ট্রেলিয়া সেই রকম একাদশ নিয়ে খেলেছে। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে বাঙালি যেভাবে তাদের বাঘের গর্জন দেখিয়েছে, মাঠে যেভাবে খেলেছে অস্ট্রেলিয়ার সাথে। বিশেষ করে আমি যদি বলারের কথা বলতে চাই, হাসান মাহমুদ, তিনি 2টা ম্যাচে আনস্টেবল, একেবারে যাকে বলে অসম্ভব ভালো আছে না কিছু জিনিস, যাকে আসলে প্রকাশ করা যায় না, তেমন খেলেছেন তিনি। প্রথমে তো তিনি নিয়েছেন 6টা উইকেট, পরবর্তীতে আবার সেই তিনি 2টা উইকেট দিয়ে শুরু করেছিলেন। আবার আর একটা কথা, মেহেদী হাসান মিরাজ, তিনি ক্যাপ্টেন্সি থাকা অবস্থায় খেলতে পারলেন না। অবশ্যই এখন ক্যাপ্টেন ছাড়ার পরে যেভাবে তিনি খেলছেন, যেভাবে অলরাউন্ড পারফর্ম করলেন, ফাইপার ফেলেন মেহেদী হাসান মিরাজ, তার ফাইপারের মাধ্যমেই কিন্তু বাংলাদেশ খুব সহজেই অস্ট্রেলিয়াকে আটকাতে পেরেছেন। লাস্ট যদি আমি সেকেন্ড ইনিংসের কথা বলি, অস্ট্রেলিয়া, যেখানে অস্ট্রেলিয়া আমাদেরকে টার্গেট দিয়েছিল মাত্র 57 রান। শুরুতেই 4 রানেতে তানজিদ হাসান তামিম যখন আউট হয়, তখনও অনেকেই নেতিবাচক কমেন্ট করছিলেন যে এই তো বাংলাদেশের হাতে শুরু হয়ে গেল আগের দর। কিন্তু ভাই, একটা কথা মাথায় রাখতে হবে, ইন্ডিয়া 36 রানে অল আউট হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ 27 রানে অল আউট হয়েছে, মানে বাংলাদেশও যে এই রানে অল আউট হবে সেটা কিন্তু না। সেটার প্রমাণ হয়তো আপনারা প্রথম ইনিংসে পেয়েছেন, যেখানে অস্ট্রেলিয়াকে বাংলাদেশ আটকিয়েছিল 197 রানে, আর বাংলাদেশ আটকালো অস্ট্রেলিয়াকে 197, বাংলাদেশকে আটকিয়েছে কিন্তু 400+ রানে। তার মানে সব দিকে যদি আমি বিবেচনা করি, বাংলাদেশ প্রত্যেকটা সেশন একটাও কিন্তু অস্ট্রেলিয়ার পক্ষে যায়নি, প্রত্যেকটাতে বাংলাদেশ ডমিনেট করেছে। কিন্তু বাংলাদেশের দর্শকরা ভয় কেন পায়? হয়তো বাংলাদেশ একটা জিনিস আছে যে চিরিয়ে গিয়ে তরি ডুবে যায়, এই চিন্তা ভাবনার ভেতর থাকার কারণেই বাংলাদেশের দর্শকদের মনে এই চিন্তা। কিন্তু সবকিছু উড়িয়ে দিল কে? 2 জন যদি আমি ক্যাটাগরি বলি, মুমিনুল হক, সেই সাথে সাদ্দাম, এই 2 জন প্লেয়ার যেভাবে খেলেছে, 2 জনই অপরাজিত, একজন 30 রানে, একজন 27 রানে, এই 2 জনের খেলার মাধ্যমেই কিন্তু বাংলাদেশ আজকে ম্যাচটা জয়লাভ করতে পেরেছে। এবং বাংলাদেশ বলা যায় জীবনের সেরা বা কেরিয়ারের সেরা সব যে প্লেয়ার আছে তাদের সেরা ইনিংসটা খেলেছে। এবং ব্যাটে বোলিং এ বলেন, অস্ট্রেলিয়া পাত্তাই পায়নি। অস্ট্রেলিয়াকে মনে হয়েছে কেনিয়া, বাংলাদেশকে মনে হয়েছে অস্ট্রেলিয়া, এমন একটা খেলা কিন্তু হয়েছিল। সব মিলে বাংলাদেশকে আবারও ধন্যবাদ জানাই, কংগ্রাচুলেশন তাদের এমন একটা জয় পাওয়ার জন্য। এবং সেকেন্ড ম্যাচে বাংলাদেশ ঠিক এইভাবেই খেলতে চায়, এটা প্রত্যেকটা দর্শকের আশা। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়েছি।